আজকে অনেক মজার একটা খাবার রান্না করেছি, সকলের প্রিয় খাবার। তাই আপনাদের সঙ্গে আমি খাবারটা শেয়ার করে নিলাম। সামান্য মশলায় অল্প সময় 5 মিনিট সময় লাগবে, রান্নাটা শেষ করতে পারবেন। চিংড়ি মাছ নিয়েছি আর জিরে 2টো শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি। নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা আমি পাটায় বেটে দুধটা বের করে নেব নারকেল থেকে। আর এখন মাছগুলো আমি আগের থেকেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাথার অংশটা থেকে এভাবে ময়লা বের করে দিয়েছি। দেখুন মাছটা পরিষ্কার করার নিয়ম। আর মাছের উপরের যে লেয়ারটা খুব নরম, নদীর মাছ, তাই আমি উপরের খোসাটা ফেলে দেইনি। আপনারা যেমন করে রান্না করেন ফেলেও দিতে পারেন, আবার এভাবে খোসাসহ রান্না করতে পারেন। মাছটা খুব ভালো, তাই আমি খোসাটা ফেলে দিলাম না। হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু ভেজে নিলাম। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে সরিষার তেলের রান্নাই আমরা খাই, গরম করতে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে হলুদ লবণ মেখে রেখে দিলাম। গরম তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছটা থেকে একটু জল ছেড়ে দিয়েছে, আর ওই জলেই আমার রান্না হবে, আর নারকেলের দুধ দিয়ে। অন্য কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। এখন 2 চা চামচ এর মতো ওই জিরে আর শুকনো মরিচ যে বেটে রেখেছিলাম, 2টো শুকনো মরিচ দিয়েছি আমি। বাটা মশলাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। কিন্তু দেখুন কষানো হয়ে গিয়েছে। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু নেড়েই দিয়ে দিলাম দুধটা দিয়ে কিন্তু বেশি সময় আমার রান্না করা যাবে না, তাতে দুধ থেকে তেল বের হয়ে যাবে, আর নারকেলের দুধের কোনো স্বাদই কিন্তু থাকবে না। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। সামান্য গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। অনেক টেস্টি একটা খাবার। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকেন, কিন্তু এভাবে সাধারণভাবে অন্যান্য মশলা ছাড়াও সাধারণভাবে শুধু জিরে দিয়ে আর নারকেলের দুধ দিয়ে একবার খেয়ে দেখলে বারবার খেতে হবে। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, অনেক ভালো লাগবে। সামান্য মশলার রান্না। আমার চ্যানেলে কিন্তু সব সাধারণ রান্না, অল্প সময়ে কম তেলে আর জিরের রান্নাটাই আমি খাই। আর এখন সবাই আমরা স্বাস্থ্য ঝুঁকিতে আছি, তাই সামান্য তেল দিয়েই আমার রান্নাগুলো। আমার চ্যানেলটা আপনারা একটু ঘুরে দেখতে পারেন যে সব কিন্তু আমি সাধারণ রান্না করি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সব।